কত বেদাত চালু করেছে, বেদাতের হিসাব নাই। সালাতের মধ্যে পুরোটাই তো বেদাতে ভর্তি আর জাল হাদিসে ভর্তি। আরে ওযুর দোয়াটা পর্যন্ত বেদাতি দোয়া। ওযুর দোয়া তৈরি করেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। এটা বেদাত, দলিল নাই। এটা বেদাত, দলিল নাই। কে তৈরি করলো? আশরাফ আলী থানভী, একজন আলেম এই দোয়া তৈরি করেছে। আল্লাহর নবীর পঠিত দোয়া বাদ দিয়ে কোন বেদাতি আলেমের দোয়া পড়তে আমরা রাজি নই। সারা পৃথিবীব্যাপী চ্যালেঞ্জ, কোন হাদিস গ্রন্থে বর্ণিত হলো এই দোয়া? আপনি কেন তৈরি করলেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির 25 নম্বর হাদিস, ওযু করার সময় পড়তে হবে বিসমিল্লাহ। শেষ। দলিল আমি দলিল দিলাম, আপনি দলিল দেন। আপনি যে বললেন এত বড় দোয়া পড়তে হবে, আপনি দলিল দেন। কোথায় দলিল? তারাবির দোয়া তৈরি করলাম, সুবহানাজিল মুলকুল মালাকুতুল কুদরাতুল হাইবাতে ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু বলে শেষ করে দিলাম। এটা নাকি তারাবির দোয়া। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, সারা পৃথিবীর আলেমের কাছে চ্যালেঞ্জ থাকলো, তারাবির সময় এই দোয়া পড়তে হবে। আল্লাহর নবী কোথাও জাল হাদিস বলে গেছেন এরকম কোনো রেকর্ড পাওয়া যায় না। কেন তৈরি হলো এটা? ইফতারের সময় দোয়া তৈরি করেছে, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতুকা বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সবাই পড়ে, টিভিতে পড়ে, রেডিওতে পড়ে, পত্রিকায় দেয়, পেপারে দেয়, ক্যালেন্ডারে দেয়, মুখে মুখে মুরব্বীরা বলে, কিন্তু ইফতারের সময় এই দোয়া পড়তে হবে পৃথিবীর কোন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে? একেবারে কাজে করে মানুষকে শুধু এমনিতে শিক্ষা দিচ্ছে না। হ্যাঁ, আল্লাহর নবী পড়েছেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ পড়বো। আল্লাহ বলে আকাসুমতু আলা রিজকি আফতার, তো হাদিসটা যঈফ, আমরা যঈফ হাদিস মানি না। বিসমিল্লাহ বলে ইফতার করবো সহিহ, তবে ইফতারি পর পড়বো যাহাবা জামাউ আবতালাতুল রুকু সাবাতাল আজরু ইনশাআল্লাহ। কোন আপত্তি আছে? হাদিস সহিহ মেনে নিব, হাদিস সহিহ না হলে মানবো না, যঈফ হলে মানবো না, জাল হলে মানবো না। কত জাল হাদিস চালু আছে সমাজের বুকে, সবই বেদাত আকারে চালু আছে। আপনাদেরকে দলিল ভিত্তিক আমল করার জন্য অনুরোধ করছি।